12 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যেদিন পার্টি থেকে বেরিয়েছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে এখন আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তার বড় ভাই তো ওয়েট করে আছে, বড় রাঘব বোয়াল যারা আছেন, একজন বড় ভাই রয়েছেন, আমরা অপেক্ষায় আছি কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হয়। শওকত মোল্লার খোঁজে একাধিক মহিলা আর্টিস্ট তারা অভিযোগ করছে কম্প্রোমাইজের শুধু টাকা নয়, তোলাবাজি থেকে আরম্ভ করে হুমকি, একাধিক সবাই নিজের সম্মান নিয়ে আজকে এই আর্টিস্ট পাড়ায়, স্টুডিও পাড়ায় সবাই কাজ করতে আসে, তাদের সংসার চালায় এবং তারা যারা অভিনয়টাকে ভালোবাসে, শিল্পী সত্তা আছে, তারা এখানে কাজ করতে আসে। কিন্তু তারা কখনো কথা দেয়নি যে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। যে সকল মহিলারা যারা বলেছেন তারা সত্য বলেছেন, এরকম অনেক ঘটনা হয়েছে, ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আমরা চাই একের পর এক সত্য আসুক, এর সঙ্গে আরও যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদেরকেও সামনে আনা হোক। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে লজ্জার কথা, আমরা টলিগঞ্জে এরকম কখনো দেখিনি। এই পরিস্থিতি হতে পারে, যা দৃশ্য দেখেছি তা আমাদের জন্য একজন শিল্পী হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জিনিস আপনারা যা দেখে নিয়েছেন, আগামী দিনে অন্তত এই জিনিস আপনারা ভবিষ্যতে দেখবেন না। আমরা চাই, আমরা এসছি সরকারে, ঠিক আছে, আমাদের পরিবর্তন আমাদের দরকার ছিল। এই সরকার পুরো নষ্ট করে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে, কিন্তু আমরা কোনো রং চাই না, আমরা কোনো ব্যানার লাগিয়ে, আমরা বিজেপি বলে আমরা কোনো ডিভাইড ব্যান্ড থ্রেটনিং পলিটিক্স আমরা চাইছি না। আমরা স্টুডিও পাড়ায় কোনো পলিটিক্স চাই না। যারা ভালো কাজ করছে, যারা ট্যালেন্ট আছে, যারা কাজ পাবে, সবাই এখানে কাজ করুক। এই পরিবেশ, আমরা একটা সুস্থ পরিবেশ আমরা ফিরিয়ে দিতে চাই। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কাকে চাইছেন? হে বিপ্লবীগণ, আপনারা স্থির করুন। অভিষেকের দাক্ষিণ্য পাওয়া ঋতব্রতকে নাকি 10 বারের বিধায়ক বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায়কে আবেদন করেছেন কুণাল ঘোষ। সে তাদের মধ্যে যা অবস্থা হয়েছে, তারা ভেঙে চুরমার হয়ে গেছে। তৃণমূল যার হাতে ছিল, তার হাত থেকে তৃণমূলের ফুল চলে গেছে, আর কিছু নেই। এখন তারাই ঠিক করবে, মানে দলটা তো উবে গেছে, আবার নতুন ছোট ছোট উপদল কি তৈরি হবে? দেখুন, একটা তৃণমূল থেকে কতগুলো উপদল তৈরি হয়, এক একটা এমএলএ এক একটা দল তৈরি করবে। দেখবেন আগামী দিনে আমাদের এখানে অপোজিশন বলে কেউ দাঁড়ানোর সাহস আর পাবে না। এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটা যারা তৃণমূল থেকে জিতেছেন, প্রত্যেকটা লুটেরা রয়েছে, তারা চোর ডাকাতি করেছে। এখন নিজেদের সম্পত্তি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চলছে, পার্টি বাঁচানোর লড়াই কেউ নেই। শওকত মোল্লাকে এনআইএ সকাল থেকে হন্যে হয়ে খুঁজছে, এলাকাবাসী বলতে বাংলাদেশ পালিয়ে যেতে পারে। শওকতের মতন এত বড় ক্রিমিনাল, তারা এলাকার লোকই বলছে তাকে গ্রেপ্তার করা কতটা দরকারই। আপনারা চিন্তা করবেন না, এত প্রত্যেক ঘন্টায় ঘন্টায় গ্রেপ্তার হচ্ছে, এবং যা এরা করেছে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে তার সুখবর পেয়ে যাবেন, তিনি অ্যারেস্ট হয়ে যাবেন। একটা পোস্ট করেছেন, তিনি বলছেন, আপনি কি মনে করেন একটি রাজনৈতিক পরিবারের 4 বারের সংসদ সদস্য যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে 4 দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি নিজের স্বার্থের কথা ভাবেন? এটা আসলে নীতির বিরুদ্ধে এবং শাসন ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে দেওয়া একটি রায়। দেখুন, উনি যে কথা বলছেন, এত সিনিয়র মানুষ, আগেও বলতে পারতেন, আগেও কথা তুলতে পারতেন, কিন্তু আজকে যদি তৃণমূল জিতে যেত তাহলে কি উনি বলতেন? এখন বলবেন হ্যাঁ বলতাম, কিন্তু ঘটনাচক্রে তৃণমূল জেতেনি, ভারতীয় জনতা পার্টি জিতেছে। প্রত্যেকে এই পার্টিতে যারা ছিল, নিজের স্বার্থ বুঝে 40 বছর একজনের সঙ্গে থেকে তার বিবেক বুদ্ধি সব কিছু তাদের শির দ্বারা বিক্রি করে তারা আজকে সেই পার্টির বদনাম করছে। আমার মনে হয় আরেকটু সময় নিতে পারতেন, এত তাড়াতাড়ি করাটা বোধহয় উচিত হয়নি। এতদিন যার সঙ্গে ছিলেন তাকে এইটুকু সম্মান দেওয়া উচিত। যদি পানাগড়ে বায়ুসেনার ঘাঁটি থেকে 10 মিটার দূরে লোহার লনের উপর সিসি ক্যামেরা বসিয়ে একটা নজরদারি চলছিল, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে বায়ুসেনার ঘাঁটির উপর নজরদারি, আপনি কি দেখছেন যে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকছে? নিশ্চয়ই আছে, সেটা দেখছে, বায়ুসেনা দেখছে, তাদের ব্যাপার। তবে এখানে কেউ উল্টোপাল্টা কিছু করলে পার পাবে না এই সরকারে, এটা আপনারা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন। কোনো 2 নম্বরই কোনো কাজ এই সরকার, এই মুখ্যমন্ত্রী করতে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।